মুভি হয় এমন যার রেশ রয়ে যায়। আজকের ভিডিওতে দ্য ক্রিটিক্স বাংলার দর্শকদের জন্য আমরা 2025 সালে মুক্তিপ্রাপ্ত এমন 5টি সাউথ ইন্ডিয়ান সিনেমার কথা বলতে চলেছি। আপনি মুভি ফ্যান হয়ে থাকলে এগুলো আপনার জন্য মাস্ট ওয়াচ। বিগ বাজেট, দুর্দান্ত ভিএফএক্স আর অনেক বড় মাপের মেগা স্টার না থাকলেও ইমোশন, গল্পের গভীরতা, টুইস্ট আর অভিনেতাদের নিখুঁত অভিনয় এই মুভিগুলোকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এই মুভিগুলোর কথা আগে হয়তো আপনাকে কেউ বলেনি, কিন্তু মুভি দেখা শেষে আপনি বলতে বাধ্য হবেন বছরের অন্যতম সেরা মুভিগুলো আপনি এখন দেখলেন। আমাদের লিস্টের 5 নম্বরে আছে মালায়ালাম মুভি নারিভেত্তা। নারিভেত্তা শব্দের অর্থ শিকার। মুভিটি 2003 সালে মুথাঙ্গা আদিবাসীদের উপরে হওয়া পুলিশের নির্যাতনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, যেখানে একজন তরুণ পুলিশ সদস্য দাঁড়িয়ে যান পুলিশেরই বিপক্ষে। একজন হুইসেল ব্লোয়ার হয়ে ছুটতে থাকেন পুলিশের উপর মহল থেকে আদালত পর্যন্ত, নিজের জীবন আর চাকরির তোয়াক্কা না করে আদিবাসীদের সাথে যে নৃশংসতা হয়েছে তার মুখোশ উন্মোচন ও বিচারের জন্য পুরো সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। টভিনো থমাসের অভিনয় সাথে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার সময়কে বৃথা যেতে দেবে না। দৃশ্যমের মোহনলালকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। মোহনলাল ফিরেছেন লুসিফার 2 নিয়ে। কেরালা যখন রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল, তখন ক্ষমতার কেন্দ্রে বসে আছে এক দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। তার উপরে আছে আরও এক নেতা, যিনি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে মুসলমান নিধন আর নারী নির্যাতন করে বসে আছেন ক্ষমতার মসনদে। মোহনলাল পর্দায় যিনি স্টিফেন, তিনি একদিকে মুখ্যমন্ত্রী ভাইয়ের হাতে ক্ষমতা তুলে দেওয়া এক প্রাক্তন নেতা, আর অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ জগতের গডফাদার, যার পিছে পড়ে আছে ইন্টারপোলও। যখন রাজ্য ধ্বংসের মুখে, তখন সর্দারের ফিরে আসা, সাথে হিন্দু মুসলিম দাঙ্গায় সব হারানো পৃথ্বীরাজ সুকুমারানের এন্ট্রি। মালায়ালাম বক্স অফিসে এরই মধ্যে অল টাইম ব্লকবাস্টার খেতাবপ্রাপ্ত এই মুভি আপনি মিস করতে চাইবেন না। ধীরা ধীরা সরণ পার্ট 2। একজন মুদি দোকানের সাধারণ মালিক কালী আর তার শান্ত সুখী পরিবার, কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক গ্যাংস্টারের পুরনো অতীত, যে অতীত তিনি পিছনে ফেলে এসেছেন। এক গ্যাংস্টার বাবা ছেলে এবং পুলিশের এসপির ক্লাসে পড়ে পরিবারকে বাঁচাতে তাকে আবারও ফিরতে হলো সেই অন্ধকার পথে, যেখানে প্রতিটি পদক্ষেপই হতে পারে শেষ লড়াই। অ্যাকশন আর আবেগের সাথে থ্রিল মিস না করতে চাইলে এখনই দেখে ফেলুন চিয়ান বিক্রম অভিনীত এই ক্রাইম থ্রিলার থুডারম। একজন ট্যাক্সি চালক, যিনি তার প্রিয় অ্যাম্বাসেডার গাড়িটিকে নিয়ে পুলিশের সাথে জড়িয়ে পড়েন এক মানসিক ও শারীরিক যুদ্ধে, যখন পুলিশ গাড়িটিকে একটি মাদক মামলায় বাজেয়াপ্ত করে। এরই মধ্যে নিখোঁজ হয় তার ছেলে। গাড়িটি উদ্ধার এবং ছেলেকে খুঁজতে তিনি ঢুকে পড়েন এক মারাত্মক রহস্যের জালে, যে রহস্যের প্রতিটি পর্দা জুড়ে আছে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন। প্রতি মুহূর্তে টুইস্টে ভরা মোহনলাল অভিনীত এই মাস্টারপিস যদি এখনও না দেখে থাকেন, তাহলে বলতেই হচ্ছে বছরের অন্যতম সেরা মুভিটি আপনি মিস করে ফেলেছেন। যখন অর্থনৈতিক সংকট কেড়ে নেয় দেশের মাটি, তখন এক পরিবার শ্রীলঙ্কা থেকে পাড়ি দেয় ইন্ডিয়ার কেরালাতে। চোখে ভয় আর অনিশ্চয়তা নিয়ে শ্রীলঙ্কার পরিচয় লুকিয়ে তারা আশ্রয় নেয় এক মহল্লায়। সেখানকার মানুষের সাথে গড়ে তোলেন এক অন্য সম্পর্ক। পুলিশও এক নাশকতার মামলায় তাদের পিছে পড়ে আছে হাত ধুয়ে। ঠিক এমন একটি গল্প নিয়ে আমাদের আজকের লিস্টের 1 নম্বরে জায়গা করে নিয়েছে তামিল সিনেমা টুরিস্ট ফ্যামিলি। এখানে আপনি মারাত্মক লেভেলের ভিএফএক্স, ধুমধুমার অ্যাকশন বা নামি দামি কোনো অভিনেতা কিছুই পাবেন না। যা পাবেন তা হলো খুবই স্পর্শকাতর আর মানবিকতার সুন্দর একটি গল্প, যে গল্পগুলোর রেশ রয়ে যায় অনেক দিন পর্যন্ত। তাই এখনই দেখে ফেলুন IMDb'র 8.2 রেটিং প্রাপ্ত বছরের সেরা মুভি টুরিস্ট ফ্যামিলি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে।